জীবনে একটা সময় আসে যখন আমাদের সবাইকেই এই কঠিন প্রশ্নটা নিয়ে ভাবতে হয়। আমি কি চাকরি করব, নিজের ব্যবসা দাঁড় করাবো, নাকি ট্রেডিংয়ের জগতে পা রাখব? কোনটা আমার জন্য ঠিক? এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মাথাতেই ঘোরে। তো আজকের এই আলোচনাতে আমরা এই প্রত্যেকটা পথকে একটু ভেঙে দেখব, সুবিধে অসুবিধে ঝুঁকির সব কিছু নিয়ে কথা বলবো, যাতে যে কেউ নিজের জন্য সঠিক রাস্তাটা খুঁজে নিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। খুব সহজ করে বললে, চাকরি আমাদের দেয় একটা আন্তজ বা স্টেবিলিটি, ব্যবসা দেয় নিজের মতো করে কাজ করার স্বাধীনতা, আর ট্রেডিং আমাদের সামনে খুলে দেয় অনেক বড় সুযোগের দরজা। কিন্তু এই তিনটার মধ্যে কোনটা সেরা, সেটা আসলে নির্ভর করে একজন মানুষ কি চায়, তার মানসিকতা কেমন তার উপর। আচ্ছা, প্রথমে আসা যাক সেই পথে যেটাতে বেশিরভাগ মানুষ হাঁটে, চাকরি। এটাই আমাদের সবার কাছে সবচেয়ে পরিচিত রাস্তা। দেখুন, চাকরির মূল আইডিয়াটা হলো প্রেডিক্টেবিলিটি, মানে সবকিছু আগে থেকে মোটামুটি ঠিক করা। মাস শেষে একটা নির্দিষ্ট স্যালারি আসবে, একটা 9টা রুটিন থাকবে, আর বসের কথা মতো কাজ করতে হবে। এটা আমাদের মনে এক ধরনের নিরাপত্তা আর স্থিতিশীলতার অনুভূতি দেয়। চাকরির সবচেয়ে ভালো দিকটা হলো এটা একটা স্টেবল জীবন দেয়, পরিবারকে সাপোর্ট দেয়া যায়। কিন্তু এর অন্য পিঠও আছে। এখানে ইনকাম কিন্তু সীমিত, আর আপনার গ্রোথ বা উন্নতি সেটাও কিন্তু নির্ভর করে অন্য আরেকজনের ওপর। সত্যি বলতে, দিন শেষে একজন চাকুরিজীবী তার সময় আর মেধা দিয়ে অন্য কারো স্বপ্নকেই সত্যি করে তোলে। আর এখানেই কিন্তু চাকরির আসল ঝুঁকিটা লুকিয়ে আছে। আমরা যেটাকে গ্যারান্টেড সিকিউরিটি ভাবি, সেটা আসলে ততটাও গ্যারান্টেড না, কারণ এর কন্ট্রোলটা তো পুরোপুরি অন্য কারো হাতে। বেশ, এবার চলুন কথা বলি দ্বিতীয় পথটা নিয়ে, ব্যবসা। যারা নিজেদের মতো করে স্বাধীনভাবে কিছু করতে চায়, তাদের জন্য এই রাস্তা। ব্যবসাকে বলা যেতে পারে একটা রোলার কোস্টার রাইডের মতো, অসম্ভব উত্তেজনার। এটা আপনাকে সাফল্যের একেবারে চূড়ায় নিয়ে যেতে পারে, আবার সেখান থেকে একেবারে নিচেও ফেলে দিতে পারে। ঝুঁকি এখানে অনেক বেশি। ব্যবসার আসল আকর্ষণটা কি জানেন? এখানে আয়ের কোনো সীমা নেই, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের বস। কিন্তু মনে রাখতে হবে, এর একটা উল্টো দিকও আছে। এখানে কোনো নিশ্চিত আয় নেই, সমস্ত ঝুঁকি একাই নিতে হয়, আর ব্যর্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক। মানে স্বাধীনতার সাথে সাথে আসে বিশাল একটা দায়িত্ব। তার মানে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। চাকরিতে ঝুঁকিটা থাকে অন্যের হাতে, আর ব্যবসায় ঝুঁকিটা থাকে পুরোপুরি নিজের হাতে। এখানে পড়ে যাওয়ার ভয় পেলে হবে না, বরং প্রত্যেকটা ভুল থেকে শিখতে হবে আর আবার উঠে দাঁড়াতে হবে। এবার আমরা কথা বলবো তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে আনপ্রেডিক্টেবল পথটা নিয়ে, আর সেটা হলো ট্রেডিং। অনেকেই ভাবেন যে ট্রেডিং করে রাতারাতি বড়লোক হওয়া যায়, কিন্তু সত্যিটা হলো ট্রেডিং সম্ভবত সবচেয়ে কঠিন পথ। কারণ এখানে আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের মন। টাকা বা জ্ঞান থাকার চেয়েও নিজের আবেগ কন্ট্রোল করা আর ডিসিপ্লিন থাকাটা এখানে অনেক বেশি জরুরি। এই সংখ্যাটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। 95% মানুষ ট্রেডিংয়ে এসে তাদের টাকা হারায়। আর এর মূল কারণ কিন্তু জ্ঞানের অভাব নয়, মূল কারণ হলো লোভ। তারা লোভের বশে এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তাদের সব পুঁজি শেষ করে দেয়। এই কথাটা ট্রেডিংয়ের একেবারে মূল সত্যিটা বলে দেয়। এখানে সফল হতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো ধৈর্য। যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সেই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে। তো আমরা 3টা আলাদা পথ নিয়ে কথা বললাম: চাকরি, ব্যবসা, ট্রেডিং। কিন্তু সম্পদ তৈরির আসল রহস্যটা কি এই 3টের কোনো একটার মধ্যে লুকিয়ে আছে, নাকি উত্তরটা অন্য কোথাও? তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেখানেই আসছে, কোন পথে যাওয়া উচিত, চাকরি, ব্যবসা নাকি ট্রেডিং? চলুন এবার উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন, ব্যাপারটা আসলে ঝুঁকি এড়িয়ে চলা নয়। ব্যাপারটা হলো কোন ধরনের ঝুঁকি নেওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত সেটা বেছে নেওয়া। প্রত্যেকটা পথেই ঝুঁকি আছে, শুধু ঝুঁকির ধরনটা আলাদা। চাকরিতে আপনার উন্নতি অন্যের হাতে, ব্যবসায় সব লোকসান আপনার একার, আর ট্রেডিংয়ে আপনার আবেগই আপনার সবচেয়ে বড় ঝুঁকি। আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। সবচেয়ে স্মার্ট মুভ হলো কোনো একটা পথকে আঁকড়ে ধরে না থেকে 3টে পথকেই একসাথে কাজে লাগানো। কিভাবে? প্রথমে চাকরি থেকে অভিজ্ঞতা নিন, সিস্টেম শিখুন। তারপর সেই অভিজ্ঞতা দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করুন, আর ব্যবসা থেকে যে লাভ হবে সেটাকে ইনভেস্ট করে সম্পদ বাড়ান। তার মানে আসল লক্ষ্যটা হলো এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে শুধু একটা নয়, একাধিক জায়গা থেকে আয় আসবে। আর এটাই কিন্তু সত্যিকারের আর্থিক স্বাধীনতা। শুধু টাকার স্বাধীনতা নয়, সময়ের এবং মানসিকতারও স্বাধীনতা। এই কথাটা সবসময় মনে রাখা দরকার। জীবনে এগোতে হলে
ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করে ঝুঁকি নিতেই হবে। যারা কোনো ঝুঁকি নিতে চায় না তারা আসলে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে। শেষে শুধু একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যেতে চাই। আপনি কি নিজের জীবনের গল্পটা নিজে লিখতে চান, নাকি অন্য কারো লেখা গল্পের একটা চরিত্র হয়ে থেকে যেতে চান? এই ভাবনাটা খুব জরুরি, কারণ দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্ন এটা নয় যে আপনি কি করছেন, বরং এটা যে আপনি কেন করছেন।